তারা যে বলে যে আমরা শুরাই নিজামকে মানি না, আমরা আমির মানি, তাহলে তোমাদের মধ্যে শুরা কেন? আমরা জানতে চাই তোমাদের বাংলাদেশের আমির কে। এই 14 দিন দিল যে 14 দিনও তো আরো ভাগে পায় না। আমরা ভাগ করেন কয়দিন পাইতে পারে? ওরা তো 5 বছর পরে একদিনের ভাগ পাবে। এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যারা তবলিগের নামে করে তাদের থেকে তবলিগকে মুক্ত করা হোক। যারা সত্যিকার অর্থে মানুষের হিদায়াতের কাজ করে তাদের জন্যই পরিষ্কার করে দেওয়া হোক। এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যারা তবলিগের নামে করে তাদের থেকে তবলিগকে মুক্ত করা হোক। এরা আগের থেকে পরিকল্পিত আক্রমণ চালানোর জন্য তাদেরকে পৃথক করার জন্য তারা বেশ ধারণ করেছিল। আপনারা দেখছেন প্রজেক্টরে যে তারা নীল বেশ ধারণ করেছিল। ঘটনাচক্রে ওই ভদ্রলোকের এই বেশটা খুলে গেছিল। আমাদের হাতে তো আমাদের সাথীরা তো মাঠে প্যান্ডেল করতেছিল, তাদের হাতে তো লাঠি ছিল না। এদের বিরোধী পক্ষ মনে করে তাকে পিটায় মারছে। প্রকৃত ঘটনা এই জন্য তাকে মারছে, এখন বলে যে আমাদের সাথী মারা গেছে। তাদের 10 জন সাথী আহত হইছে, তার কোনো প্রমাণ আজকে দেখা? সহজ কথা, একদম সহজ কথা। তাদের ইনজুর্ড হইছে, মাথা ভাঙছে, আহত হইছে, এরকম কোনো 10টা সাথী আনুক, আর আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে এখন এইখানে নাম ও নম্বর দিব। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন, তাদের কাছে গিয়েও দেখতে পাবেন। আমাদের আহত সাথীদের সংখ্যা 1000-এর উপরে এখনও আপনি পাবেন। কারণ 6 বছর হয়ে গেছে, অনেকের নাম ঠিকানা আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু আপনারা চাইলে আমরা এখনো 1000-এর উপরে সাথী আপনাদের উপরে উপস্থিত করতে পারি। কাকরাইলের 4 সপ্তাহ এবং 2 সপ্তাহ এটা আসলে আমাদের যোগ সাজে বা সরকারের সমর্থনে হয়েছে ব্যাপারটা তা নয়। এটা তৎকালীন সময়ের বিভাগীয় একজন পুলিশ কমিশনার অনেক চিন্তা ভাবনা করে ওনারা বললেন যে আপনাদের শুরা কতজন? তখন আমাদের শুরা ছিল 6 জন, ওনাদের পক্ষে ছিল 2 জন, আমাদের পক্ষে ছিল 4 জন। এই জন্য বলছে যে এক একজন এক সপ্তাহ করে সিদ্ধান্ত দেন, সিদ্ধান্ত 1 সপ্তাহ করে। তো আপনারা যেহেতু 4 জন, আপনারা 4 সপ্তাহ সিদ্ধান্ত দিবেন, ওনারা যেহেতু 2 জন, তো 2 সপ্তাহ সিদ্ধান্ত দিবেন। এর ভিতর দিয়ে কিন্তু আরেকটা জিনিস প্রকাশ পায়। তারা যে বলে যে আমরা শুরাই নিজামকে মানি না, আমরা আমির মানি, তাহলে তোমাদের মধ্যে শুরা কেন? আমরা জানতে চাই তোমাদের বাংলাদেশের আমির কে। তোমরা 1995 সাল থেকে 2017 পর্যন্ত 22 বছর পর্যন্ত তোমাদের আমির কে ছিল? একজন সাংবাদিক হোজাইফা নামে, তার নাম ছিল হোজাইফা। সে মৌলানা জুবাইর সাহেবকে প্রশ্ন করছে যে আপনারা এই বিভক্তি না করে একসাথে কাজ করতে পারেন কিনা। তখন মৌলানা জুবাইর সাহেব যে উত্তরটা দিয়েছিলেন, আমি আপনাদেরকে সেই উত্তরটা দিচ্ছি। উনি উত্তর দিয়েছিলেন, উনি একটা রেফারেন্স দিলেন যে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী এর কথা বলছেন, হুজুর এক হয়ে কাজ করা যায় কিনা। তখন মৌলানা জুবাইর সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন যে আচ্ছা আপনি কি বলেন যে আমি এই একজন ব্যক্তি অথবা একটা দলের সাথে আপোষ করার জন্য শরীয়তের হুকুম জলাঞ্জলি দিব? তো তিনি বললেন অ্যাজ এ মুসলিম আমি তো এটা বলতে পারি না। মৌলানা জুবাইর সাহেব বললেন এটাই আমাদের দ্বন্দ্ব, যে তাকে আমরা যদি ব্যক্তি স্বার্থ হতো, আমার কোনো জমি, আমার কোনো জায়গা, আমার কোনো পদবি, আমার কোনো স্বার্থ, আমি জলাঞ্জলি দিয়ে দেব সেটা। কিন্তু প্রশ্নটা হলো শরীয়তের, প্রশ্নটা হলো ইসলামের, প্রশ্নটা হলো ফতোয়ার, প্রশ্নটা হলো সারা বিশ্বের হক ও বাতিলের। হক আর বাতিল কখনো এক হয় না। এই জন্য আমাদের কোরআন ও হাদিসের কাছে আমাদের হাত পা বাঁধা, যে আমরা কোরআন হাদিসকে জলাঞ্জলি দিয়ে আমরা তাদের সাথে মিশতে পারি না। বাংলাদেশে 95% ওলামা একরামের সাথে আমরা মাত্র 5 জন। এই 14 দিন দিল যে 14 দিনও তো আরো ভাগে পায় না। আমরা ভাগ করেন কয়দিন পাইতে পারে? ওরা তো 5 বছর পরে একদিনের ভাগ পাবে। আরে ভাগ তো ওরা পাইতে পারে না। আর ওরা সন্ত্রাসী করছে, ওরা মারছে, আমরা তোমার দেশে কাউকে আইসা দিয়ে মনে এটা কি করবো আমরা? সুতরাং ওরা ভাগ পেতে পারে না। জালিম সরকার, খনি সরকার ওদেরকে দিয়ে রেখে ভাগ দিচ্ছে, কখনো ভাগ পেতে পারে না।